আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় কাঠামোর বিষয়ে গঠনতন্ত্র বিষয়ক আজকের সাধারণ সভায় যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি, এখন আমি সেসব সিদ্ধান্ত আপনাদের সামনে উত্থাপন করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বতন্ত্রভাবে নির্বাচিত হবেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন এবং কোনো ব্যক্তি তার জীবদ্দশায় দুইবারের বেশি সাধারণ সম্পাদক বা দুইবারের বেশি সভাপতি থাকতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার যে মানসিকতা, ব্যক্তির কাছে দলকে বন্ধ করার যে মানসিকতা, সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় নাগরিক পার্টি এমন একটি সাংগঠনিক কাঠামো উপস্থাপন করতে চায় যার মধ্য দিয়ে কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দুইবার সভাপতি, সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন। আমাদের যে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে, সেই কেন্দ্রীয় কমিটি 3 বছর সময় প্রাপ্ত হবেন। 3 বছর সময়ের সর্বশেষ 3 মাস, সেই 3 মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল, পরবর্তী নির্বাচন আয়োজন করতে হবে। সভাপতি এবং সাধারণ সম্পাদক জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পরিষদের কাছে, পলিটিক্যাল কাউন্সিলের কাছে দায়বদ্ধ থাকবে। এক্ষেত্রে উল্লেখ্য যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে একটি রাজনৈতিক পরিষদ, নির্বাচিত রাজনৈতিক পরিষদ গঠন করবে। সেই নির্বাচিত রাজনৈতিক পরিষদ 11 থেকে 15 সদস্যের হবেন। 11 সদস্যের নির্বাচিত রাজনৈতিক পরিষদে ন্যূনতম 3 জন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন, এই মর্মে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। যে রাজনৈতিক পরিষদ গঠিত হবে, সে রাজনৈতিক পরিষদ দলের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম হিসেবে পরিগণিত হবে। সারা দেশের কাউন্সিলর, যারা ন্যাশনাল কাউন্সিলের সদস্য, তাদের সরাসরি ভোটে রাজনৈতিক পরিষদ, পলিটিক্যাল কাউন্সিলের সদস্যরা তারা নির্বাচিত হবেন। স্বজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। জাতীয় নাগরিক পার্টির যে ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে, সেই ন্যাশনাল কাউন্সিল কেন্দ্রীয় কমিটি, অঙ্গ সংগঠনের এক্সিকিউটিভ কমিটি, জেলা মর্যাদার কমিটির 5 জন সদস্য, উপজেলা এবং থানা পর্যায়ের 2 জন সদস্যদের নিয়ে এই ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে। ন্যাশনাল কাউন্সিল সভাপতি, সাধারণ সম্পাদক এবং পলিটিক্যাল কাউন্সিল, রাজনৈতিক পরিষদের সদস্যদের তারা নির্বাচিত করবেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে জরুরি প্রয়োজনে তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এবং এই রাজনৈতিক পরিষদের সংখ্যা 2000 থেকে 2500। ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে, সেই ন্যাশনাল কাউন্সিলের সংখ্যা 2000 থেকে 2500 হবে। অর্থাৎ দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা পলিটিক্যাল কাউন্সিলে নির্বাচিত ব্যক্তিরা 2000 থেকে 2500 সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হবেন এবং এই ন্যাশনাল কাউন্সিলের সদস্যরা কেন্দ্র থেকে থানা, উপজেলা পর্যায় পর্যন্ত তাদের সদস্যদের নিয়ে গঠিত হবে। এবং আমরা আশাবাদী আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে এই প্র্যাকটিস
জাতীয় নাগরিক পার্টিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টির একটি কেন্দ্রীয় কমিটি থাকবে। সেই কেন্দ্রীয় কমিটি দলের সভাপতি, সহসভাপতি মণ্ডলী, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্ডলী, যারা সম্পাদক মণ্ডলী আছেন এবং অন্যান্য সাধারণ সদস্য এবং বিশেষ ক্ষেত্রে জেলা কমিটি বা বিভাগীয় কমিটির সভাপতিদের অন্তর্ভুক্তকরণের মধ্য দিয়ে একটি কেন্দ্রীয় কমিটি গঠিত হবে। এই কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে 3 বছর। কেন্দ্রীয় কমিটি তার 3 বছর মেয়াদের শেষ 3 মাস, শেষ 90 দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল গঠন করার জন্য, নির্বাচন আয়োজনের জন্য তারা দায়বদ্ধ থাকবেন এবং নির্বাচন আয়োজন করবেন। আজকে সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে দলের নিবন্ধন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধনের বিষয়ে আবেদন দাখিল করার বিষয়ে আমরা সম্মত হয়েছি। একই সাথে দলের নিবন্ধনের বিষয়ে সার্বিকভাবে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের জন্য মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক জনাব খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জনাব জহিরুল ইসলাম মুসাকে আজকের সাধারণ সভার মিটিং থেকে তাদেরকে দায়িত্ব হস্তান্তর করা হয়, দায়িত্ব অর্পণ করা হয়। আজকের সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খসড়া গঠনতন্ত্র চূড়ান্তভাবে গৃহীত হয় এবং এও সিদ্ধান্ত হয় যে পরবর্তী কাউন্সিলের পূর্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্যগণ প্রয়োজন মনে করলে বর্তমান খসড়া গঠনতন্ত্র তারা সংশোধনী আনতে পারবেন। প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্যগণ খসড়া গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসতে পারবেন যদি পরবর্তী কাউন্সিলের আগে গঠনতন্ত্রের বিষয়ে কোনো সংশোধনী গ্রহণের কোনো প্রয়োজন হয়। গঠনতন্ত্র এবং কাঠামো বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের সাধারণ সভায় এইসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গঠনতন্ত্রের বিষয়ে আরও যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং পূর্ণাঙ্গ খসড়া গঠনতন্ত্র আমরা নির্বাচন কমিশনে আবেদন দাখিল করার সময় আপনাদের কাছে এবং জাতির কাছে আমরা সেটা প্রকাশ করব।